বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। জানা যায়, পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক ও পিএসসির ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা সহ বেশ কয়েকজন কর্মকর্তা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত। সোমবার সিআইডির সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়। এরপরই নড়ে চড়ে বসে সিআইডি। প্রশ্ন ফাঁস অভিযোগে গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, অফিস সহায়ক খলিলুর রহমান ও সাজেদুল ইসলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এছাড়াও রয়েছেন সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, ঢাবির সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আবু সোলাইমান মোহাম্মদ সোহেল, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুন হাসান, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন ও বেকার যুবক লিটন সরকার। বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত সংঘবদ্ধ চক্রটি। এরই মধ্যে ১৭ জনের একজনের সম্পদের তথ্য সামনে আসে। তিনি হলেন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন। জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা তিনি। পেশায় একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য উঠে আসে। জানা গেছে, তার ছেলে সিয়ামও এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন। সবশেষ আবেদ আলীকে দেখা গেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায়। সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে তার নিয়মিত চলাফেরা। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও উঠবস করতেন সাবেক এই ড্রাইভার। রুশা সুর, কালবেলা।